পেশেন্টলি শুনেছি, আমি আপনাদের একদম ডিস্টার্ব করি না। তো একটু কাইন্ডলি আমার শুরু হওয়ার পরে তো কোভিড আসলো, কোভিড আওয়ার পরে অলমোস্ট 2 ইয়ার্স, মোর দ্যান 2 ইয়ার্স মানে চলে গেছে। হ্যাঁ, এই প্রজেক্ট অনুসারে আমরা ত্রিপুরা সরকার এটাতে 1000 ফ্ল্যাট নির্মাণ করতে যাইতেছে। ডেফিনেটলি সেটা একটা মানে জেনুইন ইস্যু, এটা মানে রিজলভ হওয়া দরকার। ঠিক আছে, আমাদের জায়গা বিক্রি করেছে আর এই টাকাগুলো পেক করা হয়েছে। আরামসে কথা বলি আর ডিসকাশন করি। ঠিক আছে, সব প্রবলেমের আমি আপনার যে মানে ডেফিনেটলি কষ্ট করছেন, কথা আপনাদের কথা, আপনাদের যে মানে আপনাদের যে প্রবলেম নিয়ে এসেছেন। আসলে আমরা লাইট হাউস প্রজেক্টে আমরা যে গোলচক করি, যে ঘরটা মানে লাইট হাউস প্রজেক্টে যে ঘরটা, যে ফ্ল্যাটগুলি হচ্ছে ওইখানের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম 2021 সালে। তখন আমরা আমাদের টাকা প্রথমে আমরা 5,000 টাকা করে দিই, তারপরে আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট যাদের ইনকামের সীমা, ইয়ারলি ইনকামের সীমা 3 লাখ টাকার নিচে, তাদের জন্য 5 লাখ টাকা, আর যাদের ইনকামের সীমা 6 লাখ টাকার মধ্যে ইয়ারলি, তাদের 7 লাখ টাকা আমরা এইভাবে আমরা টাকাগুলি দিই। ওই 2021 সালে আমরা জমা দিই। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে 2021 থেকে আজ 2025 চলছে, 4টা বছর চলে গেল, আমাদের ঘর এখন আমরা পাইনি, বা পাবো কোন দিন তার কোনো নির্দিষ্ট ডেট এখনও পর্যন্ত আমরা পাইনি। আমরা অফিসারের সঙ্গে এখন যোগাযোগ করেছি, ওনারাও এর আগেও আমরা 6 ফেব্রুয়ারি অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ওনারা কোনো নির্দিষ্ট কোনো জবাব দিতে পারছে না কোন দিন ঘর হবে, কোন দিন ঘর হবে না। তারপর মাঝখানে আমরা 6 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে আমরা পারমিশন চেয়েছিলাম কথা বলার জন্য, মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনো পারমিশন দেয়নি এখনও পর্যন্ত। 6 ফেব্রুয়ারি আমরা চেয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত কোনো পারমিশন দেয়নি। এখন আমার প্রশ্ন হলো, আমরা কোন জায়গা যাই? আমরা হলাম ইডাব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন। তাহলে আমরা বিভিন্ন জায়গা জমিন বিক্রি করে আমাদের যে সঞ্চিত অর্থ সব কিছু নষ্ট করে আমরা এই লাইট হাউস প্রজেক্টের জন্য, আমরা যে ঘরের জন্য আমরা আপিল করেছিলাম, তাহলে আমাদের ঘরও পাচ্ছি না, আমাদের টাকাটাও গেল। আজকে আমরা যদি টাকাটা থাকতো, আমরা অন্য একটা কাজ করতে পারতাম, কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না। আমরা সরকারের কাছে আবেদন করছি, যদি মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে আমরা আবেদন করছি, যদি কোনো অসুবিধা থাকে, সরকারের কোনো যদি অসুবিধা থাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা আমাদের টাকাটা আমরা যে ব্যাংকে রাখলে যে ইন্টারেস্টটা পেতাম, ইন্টারেস্ট সহ আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা চলে যাই, কোনো সমস্যা নেই। সরকারের সমস্যা থাকতেই পারে, কোনো অসুবিধা থাকতেই পারে, অসুবিধা হলে কোনো অসুবিধা নেই, আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা ঘরে চলে থেকে সেভাবে সদুত্তর পাইনি। তারা বলেছিল কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবেন, কিন্তু তারপরেও এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের মানে আপডেটেড হয় নাই। তো আজকে আমরা সবাই মিলিত হয়েছি, আমরা চাই যে আমাদের যে টাকাটা আমাদের কাছ থেকে যে বেনিফিশিয়ারি হিসেবে আমাদের 5 লাখ বা 7 লাখ করে নিয়েছে, আমরা চাই যে আমাদের সেই অর্থমূল্যে বা আমাদের যে ফ্ল্যাটগুলি অতি সত্ত্বর সরকার যাতে আমাদেরকে দেওয়া হয়। এর মধ্যে যারা অলরেডি পেইড করে দিয়েছে, 4 বছর হয়ে গেছেন, ওনারা এখনও ঘর পাননি। এর মধ্যে অনেকে এখনও পেইড করেননি, তারা করবেন, কিন্তু যারা পেইড করেছেন আমরা চাইছি যাদের পেইড করেছেন ঘরগুলি যারা কমপ্লিট হয়ে গেছে সেই ঘরগুলোর মধ্যে বিতরণ করে দেন, আর যাদের এখনও হয়নি, যারা নতুন করবেন বা নতুন হচ্ছে ওগুলো দেবেন। আমরা চাই সরকার যাতে এই বিষয়টা, মানে যে মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়টা অতি সত্বর দেখেন। আমরা যারা গরিব, বিভিন্ন অংশ থেকে বিভিন্ন গ্রামের জায়গা জমি বিক্রি করে নিজের মেয়ের বিয়ের টাকা মানে এখানে জমা দিয়ে ঘরের আশায় শহরে আসার জন্য চেষ্টা করেছেন, ছেলে মেয়েদের পড়াশোনা করাবেন, কিন্তু আজকে পর্যন্ত আমরা কোনোভাবেই মানে সেই বিষয়টা আমরা মানে সুফল পাচ্ছি না। আমরা চাই রাজ্য সরকার এটা অতি সত্বর দৃষ্টি দেবেন এবং সকলের মঙ্গলার্থে এটা একটা সুব্যবস্থা নেবেন। ভারতবর্ষে একটা প্রধানমন্ত্রীর একটা খুব সুন্দর বাস্তবমুখী পদক্ষেপ ছিল। সেই পদক্ষেপে ভারতবর্ষে 6টা স্টেটের মধ্যে 5টা স্টেট অলরেডি বেনিফিশিয়ারি ঘরগুলো পেয়ে গেছে, বাট অনলি ত্রিপুরা আমরা এখনও ঘর পাচ্ছি না। আমাদের ঘর দেওয়ার কথা ছিল 2022-23 অক্টোবর, 22 চলে গেলো, 23 চলে গেলো, 24 চলে গেলো, 25 প্রায় মার্চ প্রায় চলে গেল, এখন আমরা ঘর পাচ্ছি না।
তো আমরা কোথায় গেলে শুরু পাবো আমরা এখনও সঠিক উত্তর আমরা পাচ্ছি না। আমাদের ঘর হবে আমরা জায়গা ঠিক আছি, ওরা প্রেশার দিয়ে আমাদের থেকে টাকা নিয়েছে, ওরা ঘর পেমেন্ট নেওয়ার জন্য এই অফিসেই আমাদেরকে প্রেশার দিয়ে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম স্টুডেন্ট বা পুরো টাকা নিয়েছে। বাট এখন তারা আমরা প্রথমবার এসেছি, এরপর মাঝখান দিয়ে আমরা সিএমের সঙ্গে দেখা করার জন্য পারমিশন চেয়েছিলাম। এখনও আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সময় দেবেন বা এই অফিস আমাদের কথা শুনবেন, আমরা যাতে আমাদের ঘরগুলো পাই। কাজগুলো এখন বদ্ধের মতন, কবে কাজ হবে প্রায় 40% কাজ হয়েছে, 60% কাজ এখনও বাকি। বাউন্ডারি ওয়াল, ডি ব্লক কাজ এখনও আরম্ভ হয়নি, স্যানিটেশন হয়নি, ইলেকট্রিসিটিশন হয়নি, পাওয়ার হয়নি, বা ওইখানে যে প্রাইমারি হেলথ সেন্টার ছিল ওইখানে কাজ আরম্ভ হয়নি, কোনো কিছু হয়নি। অঙ্গনওয়াড়ি সেন্টার বা পাম্পিং হেলথ সেন্টার, পিএইচ কোনো কিছু কাজ হয়নি। কাজ 30 থেকে 40% হয়েছে। ডি ব্লকের কাজ এখনও মাটির তলায়। হ্যাঁ, কয়েকটা ব্লক শুধু কাজ কমপ্লিট হয়েছে, ইনকমপ্লিট। তো আমরা চাই আমাদের ঘরগুলো যাতে তাড়াতাড়ি পাই, কারণ আমরা ঘরটা আগরতলা নিয়েছিলাম। আমাদের মা বাবা অসুস্থ হলে আগরতলা 1800, 2000, 3000 টাকা দিয়ে মানে হোটেল থাকতে হয়। আমরা যাতে ইডাব্লিউএসএ ফ্যামিলি পরিবার আমরা যাতে ওইখানে ঘরটা পাই, আমাদের ছেলে মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে। আগরতলা এখানে অনেক আছে, 8000, 10,000 টাকা ভাড়া দিয়ে রামনগর ভাড়া নিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা করতে হয়। আমাদের আশা ছিল যে এই ঘরটা পেলে আমাদের ছেলে মেয়েরা আগরতলা রেখে পড়াশোনা করাতে পারবো, কিন্তু টাকাও গেল, ঘরও পাচ্ছি না, উল্টো আমাদের ভাড়ার টাকা চলে যাচ্ছে। তো আমাদের কাজটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখছি যে আমরা যে অতি সত্বর যাতে আমাদের ঘরগুলো কমপ্লিট করে আমাদেরকে বেনিফিশিয়ারিদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। আমরা একটা সলিউশনে আসতে পারি। প্রবলেম তো আছে, কিন্তু এভরি প্রবলেম হ্যাজ সাম সলিউশন। অবশ্যই। কিন্তু এটা আমাদের মানে কালেকটিভলি করতে হবে। তো আমি যা জানা আছে আমার, কোভিড তো ছিল, তারপরে একটু জায়গাটা একটু ড্যাম ছিল অনেক, মানে নিচে ইয়ে করতে হয়েছে, এক্সট্রা অনেক কিছু মানে লেগেছে। অ্যাকচুয়ালি হোয়াট এভার যে বাজেট ছিল, বাজেট অ্যাকচুয়ালি একটু ক্রস করেছে। ক্রস করার পরে তো তারপরে আবার তো টাকার ব্যাপার এসছে। তো সেই ডেফিনেটলি একটা, আর এই কনস্ট্রাকশন যে করছে এটা তো আমরা স্টেট গভর্নমেন্ট থেকে করছি না, এটা মানে কেন্দ্রীয় একটা মানে সংস্থা। তো সেইখানে এখন অ্যাকচুয়ালি কিছু মানে টাকার কিছু ইস্যু আছে, যেই যে আগে যে ছিল মানে একটু বাজেট বেড়েছে, কারণ ইভেন টাইম যদি সময় মানে পার হয়ে গেলে সব জিনিসের একটু মানে রেট বেড়ে যায় অবশ্যই। তো সেই কারণে এখন আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি, অ্যান্ড আমরা যে এই প্রবলেমগুলো আমরা অলরেডি উপরে আমরা কমিউনিকেট করেছি। তো আমরা বিশ্বাস করি, মানে উই বিলিভ দ্যাট এই প্রবলেম মানে সলভ হয়ে যাবে, আর কিছু যে টাকা যে এক্সট্রা যে লাগবে সেটা ডেফিনেটলি মানে ফুলফিল হবে সেটা। কিন্তু আপনাদের একটু কিছুদিন মানে একটা জাস্ট একটা ডেট হতে পারে। ডেফিনেটলি আমরা তো যেমন কনফিডেন্টলি গ্যারান্টি দিয়ে তো ডেফিনেটলি ওটা না কিছু বলতে পারবো। তবে আপনাদের নির্মাণের আমরা একটা এক্সপেকটেশন থাকে, আমরা যে এক্সপেকটেশন বাই দিস ইয়ার আমরা মানে উই বিলিভ দ্যাট মানে কমপ্লিট মানে হতে পারে উইদিন 2025। হ্যাঁ, আমাদের যে মানে এক্সপেকটেশনস মানে যেভাবে আমরা কাজ করছি। আচ্ছা স্যার, এখানে যারা অলরেডি পেড করে দিছে, যে হাজারের মধ্যে, যেমন আমাদের বিলোনিয়ার কথাই বলি, আমাদের বিলোনিয়াতে টোটাল 186 জনের মানে অ্যাপ্লিকেশন